হ্যালো বন্ধুরা, আজ 18 ডিসেম্বর বৃহস্পতিবার। চলুন শুরু করি আজকের বরাক উপত্যকা তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ সংবাদগুলি দিয়ে। রাজ্যের সাধারণ মানুষের জন্য একের পর এক বড় সুখবর নিয়ে এসেছে অসম সরকার। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণায় জানুয়ারি মাস থেকেই আর্থিক ও সামাজিক সুরক্ষার ক্ষেত্রে আসছে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন। বিটিআর অঞ্চলের 15টি সমষ্টির প্রায় 4 লক্ষাধিক মহিলা জানুয়ারি মাসে প্রত্যেকে 10,000 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। পাশাপাশি যেসব মহিলা আগেই 10,000 টাকা অনুদান পেয়েছেন তারা পরবর্তী কিস্তিতে পাবেন 25,000 টাকা করে। একই সঙ্গে রাজ্যের দরিদ্র ও প্রান্তিক পরিবারগুলির জন্য অরুণোদয় প্রকল্পের মাসিক ভাতা 1,250 টাকা থেকে বাড়িয়ে 3,100 টাকা করার ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই সিদ্ধান্ত কার্যকর হলে লক্ষ লক্ষ পরিবার আর্থিকভাবে আরও স্বস্তি পাবে। এদিকে রাজ্য সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী জানুয়ারি মাস থেকেই রেশন ব্যবস্থায় বড় পরিবর্তন আসছে। রেশন কার্ডধারীরা মাত্র 1 টাকা কেজি দরে ডাল, চিনি ও লবণ পাবেন। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এই উদ্যোগ সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় খরচ অনেকটাই কমাবে। একই সঙ্গে রেশন ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখতে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। বিশ্বনাথ জেলায় রেশনের চাল, ডাল ও চিনি অবৈধভাবে মজুত করার অভিযোগে একটি রেশন দোকান সিল করে দেওয়া হয়েছে, যা সরকারের জিরো টলারেন্স নীতির স্পষ্ট বার্তা। কৃষকদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ খবর। পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে সুবিধা পেতে হলে পঞ্জীয়ন এখন বাধ্যতামূলক করা হয়েছে। আধার কার্ড, প্যান কার্ড, বৈধ মোবাইল নম্বর ও জমির নথিপত্র জমা দিয়ে পঞ্জীয়ন সম্পন্ন করতে হবে। এই প্রকল্পের আওতায় যোগ্য কৃষকরা বছরে মোট 6,000 টাকা পাবেন, যা প্রতি 4 মাস অন্তর 2,000 টাকা করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে। রাজনৈতিক মহলেও চলছে উত্তাপ। এআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমলের কংগ্রেসের সঙ্গে জোট প্রস্তাব স্পষ্টভাবে খারিজ করে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। তার বক্তব্য, এআইইউডিএফের সঙ্গে কোনো রাজনৈতিক সমঝোতার প্রশ্নই ওঠে না। এর ফলে আসন্ন রাজনৈতিক সমীকরণে জোট নিয়ে চলা জল্পনার অবসান ঘটেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অন্যদিকে ভোটার তালিকার বিশেষ নিরীক্ষণ প্রক্রিয়া নিয়ে অনিয়মের অভিযোগ তুলে কংগ্রেস বিক্ষোভে নেমেছে। করিমগঞ্জ জেলার পাকুয়া জিপিতে কংগ্রেস কর্মীরা ধর্ণা কর্মসূচি পালন করেন। তাদের অভিযোগ, শাসক দলের প্রভাবে অবৈধভাবে সন্দেহজনক ব্যক্তিদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানানো হয়েছে। নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতাও জারি করেছে জেলা প্রশাসন। শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ জেলার এরালিগুলে অবস্থিত 15তম আসাম পুলিশ ব্যাটালিয়নের ফায়ারিং রেঞ্জে আগামী 16 থেকে 31 ডিসেম্বর পর্যন্ত বার্ষিক ফায়ারিং প্র্যাকটিস চলবে। এই সময়ে আশেপাশের এলাকায় চলাচলের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য স্থানীয় বাসিন্দাদের অনুরোধ জানানো হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় বড় সাফল্য পেয়েছে পুলিশ। মিজোরাম সীমান্ত সংলগ্ন ধলাখাল বিওপি এলাকায় নাকা চেকিং চলাকালীন একটি ব্রেজা গাড়ি থেকে 2টি পিস্তল ও জীবিত গুলি উদ্ধার করা হয়। পুলিশ 2 জনকে গ্রেফতার করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে আগ্নেয়াস্ত্রগুলি লক্ষ্মীপুর থানার মারখালিয়েন এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। এদিকে শিলচরে মাদক বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেয়েছে কাছাড় পুলিশ। দুধপাতিল এলাকায় একটি গাড়ির গোপন চেম্বার থেকে 30টি সাবান বাক্সে লুকানো 388 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। গ্রেফতার হয়েছে 3 জন যুবক। পুলিশের মতে উদ্ধার হওয়া মাদকের বাজার মূল্য প্রায় 2,2 লক্ষ টাকা। মাদক পাচারের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে বলে জানিয়েছেন কাছাড়ের এসপি পার্থ প্রতিম দাস। শিক্ষাক্ষেত্রেও এসেছে ইতিবাচক খবর। আসাম বিশ্ববিদ্যালয় শিলচরের মূল ক্যাম্পাসে শীঘ্রই চালু হচ্ছে একটি স্বতন্ত্র অ্যাসামিজ ডিপার্টমেন্ট। এই বিভাগে 7 জন শিক্ষক ও 2 জন অশিক্ষক কর্মচারী নিয়ে পাঠদান শুরু হবে। আঞ্চলিক ভাষা ও সাহিত্য চর্চার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জাতীয় স্তরের খবর অনুযায়ী রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব লোকসভায় জানিয়েছেন, ট্রেনে নির্ধারিত সীমার বেশি লাগেজ বহন করলে যাত্রীদের অতিরিক্ত চার্জ দিতে হবে। যাত্রী পরিষেবায় শৃঙ্খলা আনতেই এই সিদ্ধান্ত। সড়ক দুর্ঘটনায় আহতদের জন্য বড় মানবিক সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। দুর্ঘটনাস্থলে আহতদের চিকিৎসার জন্য সরকার সর্বোচ্চ 1,50,000 টাকা পর্যন্ত খরচ বহন করবে। পাশাপাশি দুর্ঘটনাস্থলে সাহায্যকারী ব্যক্তিদের জন্য 25,000 টাকা পুরস্কারের ব্যবস্থাও করা হয়েছে। জাতীয় নিরাপত্তা নিয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা। উত্তর পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করার হুমকির প্রেক্ষিতে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে এ ধরনের উস্কানো বরদাস্ত করা হবে না এবং প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। আন্তর্জাতিক ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইথিওপিয়া সফর শেষে ওমানে পৌঁছেছেন। আজ ওমানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে ইথিওপিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী।
এছাড়াও আজ 18 ডিসেম্বর থেকে আবুধাবিতে শুরু হয়েছে ভারত ইউএই যৌথ সামরিক মহড়া, যা চলবে 30 ডিসেম্বর পর্যন্ত। সবশেষে আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলায় আকাশ পরিষ্কার থাকবে। 3 জেলায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 27 ডিগ্রি সেলসিয়াসের এবং নিম্নতম 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। এই ছিল আজকের বিশেষ সংবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এইভাবে প্রতিদিনের তথ্যপূর্ণ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা, আগামীকাল আবার দেখা হবে নতুন খবর নিয়ে। জয় হিন্দ।